ওর বাবার সাথে ডিসকাস করছিলেন, আলোচনা করছিলেন? এটা তো ভুল করছেন। আপনার কোনো ক্ষোভ নেই এদের প্রতি, কোনো কষ্ট নাই? অবশ্যই আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। বেসিক পর্ব নাম্বার ছিল 784, প্রচার হয়েছিল 1/8/2025-এ এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে আফনুর আক্তার। আজকে যদি আমরা সফল হই তাহলে আজকে আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে আপন ঠিকানায় 446, ইন টোটালি 476, 30টি হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ডে। এই আফনুর আক্তার আমি প্রথমে আপনাদেরকে একটু দেখাবো যে উনি আমাদের যে বেসিক ভিডিও ছিল 784-তে, সেখানে বেসিক তথ্য যেগুলো একেবারে যেগুলো ছোটবেলায় কি ইনফরমেশন যেটাকে আমরা বলি, যে ওনার কি কি নাম মনে ছিল, কোন এলাকার নাম বা পরিবার সদস্যদের নাম, সেখানে উনি কি কি বলেছিলেন আমরা সেই ভিডিও থেকে ছোট্ট একটা ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনার আক্তার। এটা বাবা মায়ের দেয়া নাম? জি, আমার নিজের মায়ের নাম হচ্ছে বিবি শাহনাজ। হ্যাঁ। পিতার নাম? মোহাম্মদ নুরুদ্দিন। দাদার নাম সাদন আলী বেহারি। চাচা 4 জন। আবু, এরপরে রুবেল, তারপরে মন্নান, তারপর লাস্টে হচ্ছে ফেরদাউস। বাড়ির পাশে কয়েল বাড়ি নামে বাড়ি আছে? জি। আর বাড়ির ঠিকানাটা বলেন তো, নোয়াখালীর কোথায় এটা? একটা হচ্ছে আলেকজান্ডার আর একটা হচ্ছে লক্ষ্মীপুর। খাইঘাট মানে ওটা আমাদের বাজার। পরে এই বাজারটা বাড়ি থেকে কত দূর ছিল? বাজারটা 10 থেকে 15 মিনিট লাগবে যাইতে। ওনার সৎ মায়ের নাম বিবি কুলসুম, সৎ ভাইয়ের নাম সাকিব রাকিব জুনাইদ, বড় ফুবির নাম অনুমৃত, মারা গেছে নাকি? জি। আচ্ছা, ফুফাতো ভাইয়ের নাম হচ্ছে মিরাজ, ফুফাতো বোনের নাম হচ্ছে কুলসুম। এই সব তথ্য আপনারা দেখলেন যে উনি ওনার বাবার নাম বলেছে, মায়ের নাম বলেছে এবং ওনার ঠিকানা উনি বলেছে। তো এখানে হারিয়ে যাওয়ার বিবরণটা আমি একটু আপনাদেরকে বলি। ওনার বর্তমান বয়স হচ্ছে 22 বছর, হারানোর সময় বয়স ছিল 8 বছর। ছোটবেলায় আমার বাবা দ্বিতীয় বিয়ে করে, সেজন্য আমার মা বাবার উপর রাগ করে নানু বাড়িতে চলে যায়। আমি দাদুর কাছে থাকতাম। কয়েক বছর পর আমার মা এসে ওনার কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি মাও দ্বিতীয় বিয়ে করেছে। আমি সেখানে 2-3 মাস থাকার পরে আমার মা ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দিয়ে দেয়। তো আমি ঠিকমতো কাজ করতে না পারায় ওনারা আমাকে অনেক মারধর করতেন। একদিন বাসার গেট খোলা দেখে বাসা থেকে পালিয়ে বের হয়ে বাসে উঠে নোয়াখালীর বাংলা বাজার যাই। তো সেখানে গিয়ে বাসার রাস্তা চিনে আর বাসায় ফিরতে পারিনি। আমি কান্না করছিলাম দেখে এক মহিলা ওনার বাসায় নিয়ে যায়। এরপর আমি বিভিন্ন বাসায় কাজ করে বড় হয়েছি। বড় হওয়ার পর আমার স্বামীর সাথে পরিচিত হয়ে সেখানে বিয়ে শাদী হয়েছে। এখন স্বামীর সংসারে আছি এবং আমার আর কখনোই পরিবারে ফেরা হয়নি। এই হচ্ছে তথ্য। এবং আমরা যেটা পেয়েছি যে অফিস থেকেই আমরা ইনফরমেশন কালেক্ট করেছি। আর অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি আমরা নুরের ছালা রোডঘাট 39 নম্বর ওয়ার্ড, বাটারা, গুলশান 2, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি ছাদনালী বেহারি বাড়ি, গ্রাম সোনালী, 2 নম্বর ওয়ার্ড, আলেকজান্ডার, রামগতি, লক্ষ্মীপুর। তো এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন একটু শেয়ার করি যে আমাকে যেটা জানালেন আমাদের আরিফ, 2 পরিবারকে আমরা পেয়েছি এখানে। 2 পরিবার বলতে বাবার পরিবার এবং মায়ের পরিবার, এবং 2 পরিবার যেখানে আসছে 2 পরিবারের কেউ এটা জানে না। তো অনেক সময় আপনারা জানেন যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে এরকম 2 পরিবার যখন মুখোমুখি হন, অনেক সময় অনভিপ্রেত ঘটনা ঘটে। আবার অনেক সময় উদাহরণ সৃষ্টি করার মতো খুবই খুবই সুন্দর চমৎকারভাবে ওয়েল রিসিভ করে দুজনের প্রতি সিম্প্যাথি দেখিয়ে তারা নিয়ে যান। এরকম ঘটনা আপন ঠিকানায় ঘটেছে। তো এরকম একটা ঘটনা আমরা জানি না কি হবে, এটা হচ্ছে বিষয়। এবং মোট 6টি ধাপেই আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। আপন ঠিকানায় মোট সবসময় আমরা যেটা করি 6টি ধাপে ভিডিও সম্পন্ন করি। এই মুহূর্তে যে কাজটি আমি করলাম সেটা সূচনা পর্ব। এরপরে আমাদের দ্বিতীয় ধাপে গিয়ে আমরা যিনি অতিথি আফনুর, তাকে কথা বলবো, তার সঙ্গে কথা বলে আমরা স্টুডিওতে তাকে নিয়ে আসবো। তৃতীয় ধাপে গিয়ে আমরা কথা বলবো আফনুরের পরিবারের সঙ্গে, এবং ডেফিনেটলি 2 পরিবারকে আমরা একের পর এক অফিসে ঢোকাবো। এবং তারপর আমরা চতুর্থ ধাপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সেটা আমাদের এই স্টুডিওতে হয়, যে আফনুরের ব্লাড রিলেটেড যারা আছেন, লাইক বাবা যদি বেঁচে থাকেন বাবা, মা যদি বেঁচে থাকেন মা, অথবা ভাই বোন, তাদেরকে মুখোমুখি করাই এবং তারপরে তাদের কথোপকথন চলে। এবং এক পর্যায়ে যিনি আমাদের অতিথি মানে গেস্ট আফনুর, তিনি সিদ্ধান্ত দেবেন যেটা তার পরিবার কিনা। চতুর্থ পার্টি অনেক সময় সিদ্ধান্ত দিয়ে দেন। তিনি আইদার বলতে পারেন যে হ্যাঁ এটা আমার পরিবার, অথবা বলতে পারেন যে না এটা আমার পরিবার না, অথবা বলতে পারেন যে আমি আর একটু সময় নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবো। এই 3টা ডিসিশনের বাইরে তো আসলে আর কিছু বলার নেই। এরপরে 5ম ধাপে গিয়ে 2 পরিবারের পক্ষ থেকে যারা এসছেন তাদের গেট টুগেদার হয়। আর 6ষ্ঠ ধাপে গিয়ে আমি একটা উপসংহার টানি। এই হচ্ছে আমাদের আপন ঠিকানার সরল সমীকরণ, এবং সেটা
শত শত পর্ব ধরে আপনারা দেখেছেন। রিসেন্টলি হয়তো একটু পরিবর্তন দেখছেন, অ্যাম্বিয়েন্সটা, আমাদের চারপাশের এনভায়রনমেন্ট একটু পরিবর্তন হয়েছে, স্টুডিওটা একটু ডেভেলপ হয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের ডিভাইস যেগুলো, ইলেকট্রিক ডিভাইস যেগুলোতে আমরা ধারণ করি, আমাদের এই ইলেকট্রিক ডিভাইসগুলোকে একেবারে মানে বেস্ট করার জন্যে। না, ওয়ার্ল্ড ক্লাস মানে তো আমি বলবো না ডেফিনেটলি, আমি তো এখানে রেডের ক্যামেরা ইউজ করি না, কিংবা আমি যদি বলি যে এখানে সনির যে আপনার FX3 পরের যে ভার্সনগুলো, সেগুলো তো দুর্দান্ত ক্যামেরা, রাইট? সো সেগুলো তো আমরা ইউজ করি না, বাট আমরা যেটা ইউজ করি সারা দুনিয়ার মোস্ট কন্টেন্ট ক্রিয়েটাররা এই ক্যামেরাগুলো ইউজ করেন। তো সেগুলো আমরা করছি, এবং একসাথে আমাদের সাউন্ডের প্রতি একটা অনেক বড় কনসার্ন ছিল, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের সাউন্ডের সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি বলে আমাদের বিশ্বাস, এবং আপনাদের ফিডব্যাক আমরা ভালো পাচ্ছি। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপ। আমরা দ্বিতীয় ধাপ শুরু করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। আপনার আসছে? কেমন আছেন? কারা এরা? ভালো আছে। এটা আমার হাজবেন্ড। ও, কি নাম ভাই? জি, আমার নাম সুমন। সুমন। জি। আচ্ছা, আর ওটা আপনার শাশুড়ি? আর এটা আপনার বাচ্চা? হ্যাঁ, আমি দেখতেছিলাম উপরে থেকে একটু কান্নাকাটি করতেছিল, অনেকক্ষণ হলো আসছেন আপনি। ফ্যামিলি পাওয়া গেলে কেমন লাগবে আজকে? ভালো। ভালো লাগবে? আপনি জানতেন বিয়ের আগে যে আপনার জি জানতাম, ছেলের আমি সবকিছু জানি আর শুনে বিয়ে করে। জায়জাশনে বিয়ে করেছেন না? জি, তো আজকে যদি ওর পরিবার পাওয়া যায় কেমন লাগবে? ভালো লাগবে আমার কাছে। ভালো লাগবে না? আচ্ছা, ঠিক আছে। আপনি কি করেন ভাইজান? জি, আমি এখন বর্তমানে অটো চালাতেছি। অটো চালাচ্ছেন? ঠিক আছে, তো বসেন, আমরা আপনার ওয়াইফকে নিয়ে উপরে যাব, উপরের স্টুডিওতে সবাই আসবে, তারপর আপনাদেরকে আমরা ডাকবো এক এক করে। আসেন। বাচ্চাকে তো খাওয়াইছেন, লাগবে বাচ্চাকে আর কোনো কাজে? ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, এখানে 5-10 মিনিট একটু একা একা বসতে হবে, ঠিক আছে? যারা আসছে এদের সাথে কথাবার্তা বলে আমি ভিতরে আসবো। আমরা তৃতীয় ধাপ শুরু করছি। সালামু আলাইকুম। বসুন। আপনারা কি হন আপনারা? আমি মামা। আপনি মা? জি। আচ্ছা, কি নাম আপনার? শাহানাজ। আপনি শাহানাজ। ওকে, কয় ছেলে মেয়ে ছিল আপনার? মানে 2 মেয়ে ছিল, 1 মেয়ে মারা গেছে। এক মেয়ে মারা গেছে। তার মানে আপনার কি বড় না ছোট? বড়। আপনার বড়। ও যে হারাই গেছে এই খবরটা আপনি জানতেন আগে থেকে? জানতাম না। জানতেন না? জি না। কবে জানলেন? আমাদের ভিডিওর মাধ্যমে জানলেন? জি, এত বছর যোগাযোগই করেন নাই মেয়ে কোথায় আছে কিভাবে আছে? নিছি কিন্তু জানতে পারি নাই। কেন জানতে পারেন না? কি হয়েছে বলেন তো? জানতে পারি নাই, যে যেখানে বলছে সেখানে গেছি, আচ্ছা, কিন্তু সঠিক খবরটা জানতে পারি নাই। ও কি ওর বাবার সাথে ছিল নাকি আপনার কাছ থেকে হারাইছে? কার কাছ থেকে হারাইছে? বাবার সাথে ছিল, কিন্তু সৎমা জ্বালা যন্ত্রণা দিয়ে আমার কাছে চলে আসছিল। আচ্ছা, তারপর আপনার কাছ থেকে হারাই গেছে। তাই বাবা আপনার জিজ্ঞেস করে নাই যে আমার মেয়ে কোথায়? জিজ্ঞেস করছে মেয়ে কোথায়, বলছি বাসায় দিছে, ওইখান থেকে বলে বের হয়ে গেছে, হারাই গেছে। তারপর বাবার কিছু বলে নাই? আর কিছু বলে নাই। এত সহজ বিষয়গুলা, মেয়েটা হারাই গেল, আপনারা কিছুই খোঁজ খবর করলেন না? থানা পুলিশ করছিলেন না? না, কিছুই করে না। কিছুই করে? করিনি। ওই বাপ হুম। আপনার ভিডিও আবার একটু ওখানে এরা তো একবো নাকি? সবাই দেখবে, হ্যাঁ, যা বলতেছেন ভিডিওতে। সমস্যা দেব। হ্যাঁ হ্যাঁ, আব্বা তো ভালো লোক না, ওই কারণে মানে আমার বই নিয়ে আশা করছে। বা সেটা তো ধরেন সম্পর্কটা ভেঙে যায়, তার সুখের কারণে সম্পর্কটা। ওইখানে হ্যাঁ, ওই কারণেই ঠিক আছে, ওটা ওটা ওনাদের সমস্যা, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে হ্যাঁ, ও টোকাইছে কিছু, আমরাও টোকাইছি, এখন তো ফাইনের পরে হারিয়ে গেছে হিসাবে তো শহরে একটা মানুষ হারিয়ে গেলে আচ্ছা। পাওয়া যাচ্ছে যে এই আর কি। এইভাবেই তো অনেকদিন গেছি, কারণ তো আপনাকে ভিডিওর মাধ্যমে আমার খালার মেয়ে দেখছিল, হ্যাঁ, ওইখান থেকেই আমরা খবর পাইছেন। খবর পাইছি। আচ্ছা, তো এখন এই খয়ের হাট, আলেকজান্ডার, এগুলো তো সবই ঠিকই বলছে। আপনাদের বাড়িটা তাহলে কোথায় হইলো? ওই এক জায়গায়। আলেকজান্ডার, লক্ষ্মীপুর? জি, ও, আমাকে যে ওই জিলা লক্ষ্মীপুর থানার আমগতি, আলেকজান্ডার পোস্ট অফিস, আর বাড়ি হলো খায়ারহাট। আচ্ছা সবারই এক এক জায়গায়। আচ্ছা, তাহলে আপনার ওই আফনুরের বাবার ঘরে 2 সন্তান ছিল, জি, আফনুর আর আপনার আরেকটা কি ভাই না বোন? একটা বোন ছিল, ওটা মারা গেছে। ছোটবেলাতে মারা গেছে, আপনারই বড়। ওকে, পরবর্তীতে আপনিও বিয়ে-শাদী করছেন, আপনার আলাদা একটা সংসার হয়েছে, তাই না? আচ্ছা, তো এখন কথা হলো যে এই যে মেয়েকে নিতে আসছেন, মেয়ে আপনাকে দেখলে চিনবে? চিনবে। হ্যাঁ, মেয়েকে চিনাতে পারবেন?
অবশ্যই পারবো। এই ভিডিওটা দেখার পরে কেমন লাগছে? মেয়েটা 3 পরে বাইরে এসেছে, অনেক ভালো লাগছে আমার থেকে। হ্যাঁ? কি ভাবছিলেন মেয়ে কোথায়? অনেক ভালো বলতে বলার মতো না, এরকম কিছু যেভাবে ফার্মু বা কিছু এরকম তো বলার বিকল্প কিছুই নেই, যে এরকম হয়তো আল্লাহর অসীম রহমত আমি মরে বা আমাদের সুযোগ সুবিধা এগুলা হয়তো আমাদের মাধ্যমে পাইছি, যে আমরা এটার জন্য তো আমাদের অনেক অনেক ধন্যবাদ দিতে হয়। দেখেছেন আল্লাহ ভরসা। মেয়ে আছে, মেয়ে ভিতরে আছে, আমরা বিস্তারিত কথাবার্তা বলে তারপরে আমরা জি আপনাদেরকে সামনাসামনি নিব। হ্যাঁ, জি তো মেয়ের বাবার কি অবস্থা? মেয়ের বাবা কি বেঁচে আছে? আছে তো অনেক ওই তার একটা সংসার করছে। সংসার আছে বা জেলা টেলা যাইতেছে বিভিন্ন মাঝে মধ্যে অনেকবার জেলে থাকে। আপনাদের সাথে যোগাযোগ আছে? না না আমাগুলোকে যোগাযোগ নাই, কিন্তু আমার বোন নাই, তো বোন তো আরব জায়গায় বিয়ে না, সেটা তো স্বাভাবিক, না কাজে রাখ থাকবেন। আসেন, নিয়ে আসেন। আসি একাই আসছে, আর কেউ আস নাই? না ওকে, আপনার কি নাম? নুরুদ্দিন নুরুদ্দিন। আপনি কি হন আফনুরের? বাবা। আপন বাবা? জি আচ্ছা, তো মেয়েটা তো আপনার এখান থেকে হারাইছে বোধহয়, না? না, আমার এখান তো এই গের বাসা লুয়ে গেছে বুঝছেন। হ্যাঁ। পরে এই গে কোনো বাসা দিছে কুমিল্লা, দেওয়ার পরে তো এই বাসার তো আর রানি গেছে। যাই হোক, এখন আপনি হারানোর পরে কি করছিলেন? মেয়েকে খোঁজার জন্য চেষ্টা করছিলেন, এখানে পানি রাখেন না কেন? খুঁজছি আমি, পানি নিয়ে পরে নিয়ে আসুন আমাদের। পরে পরে আমি পাই নাই। হ্যাঁ। পরে আমি সিটাং গেছি, সিটাং দেওয়ার পরে এই গেলে কইলাম তো কি গো, কি কি হয়েছে? করে দিয়ে কয় কয় বাসার দিছি, বাসার তো হারে গেছে। একটা ছবি, ওনাকে একটা পানি দেন, ওনাকে একটা দেন, হ্যাঁ খুলে দেন। হ্যাঁ, ছবি হুম। আসেনি, কই আমার তো মোবাইল আসিল, মোবাইল তো ডিলিট হয়ে গেছে। এই তো এত বছর পরে যে পাইলেন, ভিডিওটা যে গেল আপনাদের কাছে, এখন কেমন লাগতেছে এই ভিডিও দেখার পরে? মেয়ে এত ভালো, হ্যাঁ ভালো যে আপনারও একটা সংসার, ওনারও একটা আলাদা সংসার। মেয়ে যাবে কার কাছে? আমার কাছে যাইবো, আর কার কাছে যাইবো? বাবা আছেন। আপনারা তো জানতেন না দুই পক্ষের লোক আসতেছে, কিন্তু আমাদের কাজ হচ্ছে দুই পক্ষের। মেয়ে আমার বোন যদি এর পক্ষে যা আমাকে তো আরো ভালো হয় না, আমার সমস্যা নেই। আর যদি মার কাছে যায় ও ভালো হয়, এর ব্যাপার, আপনার সাথে যাইবো যাও। সেটা হলো মেয়ের ব্যাপার। এটা আমরা জোর করে কিছু কমু না। একটা মেয়ে আমরা নিলে আমাকে ঝামেলা আরো বাড়বে। কেন তাহলে ঝামেলা বাড়বে? তো আসছেন কেন এই কথা বলবো না, বাড়বে বলতে যদি এর বাপের থেকে জোর করে আমরা নিমু কেন? তাহলে বাড়বে না। এর মেয়েটা আমরা দূর করে, যদি এর লোক যাইতে চাই হে নিয়ে দেবো, তো আমরা দূর করে নিমু কেন? মেয়ে তো এখন বড় হয়েছে, জি মেয়ের বিয়ে শাদী হয়েছে, মেয়ের বাচ্চা আছে, মেয়ের শাশুড়ি আসছে, মেয়ের জামাইও আসছে। হ্যাঁ জি, এখন কথা হলো যে আপনাদের মধ্যে সম্পর্ক নাই, এটা হইতেই পারে, আল্লাহর বিধান, এটা ঠিক আছে, তাই না? কিন্তু আপনারা দুজনেই ওনার বাপ মা, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই, আছে নাই? সুতরাং মেয়ে যদি বলে যে আমার বাপও দরকার, মাও দরকার, দুজনের সাথে মেয়ে সম্পর্ক রাখবে, রাখবে। আবার মেয়ে যদি বলে আমি একজনের সাথে রাখবো, মেয়ের সিদ্ধান্ত, ঠিক আছে? আপনাদের মধ্যে ব্যক্তিগতভাবে কি হয়েছে না হয়েছে এটা আপনাদের বিষয়। তাইলে আপনি আমাকে বলেন যে কিভাবে কি ঘটনাটা ঘটলো। কোনটা বন্ধ করেন? হ্যাঁ জি, আমাদের এখান থেকে বেসিক ভিডিওটা যেদিন আমরা পাবলিশ করি, ওই দিনই আমরা মূলত দুইটা সোর্সের মাধ্যমে আমরা দুই পরিবারের খোঁজ পাই। আচ্ছা, একটা হচ্ছে সোর্সকে নিজে থেকেই কমেন্টস করছিল নাকি আপনি খোঁজ করছেন? না, সরি, আমি তিনটা সোর্সের মাধ্যম দিয়ে পাই। হ্যাঁ। একজন হচ্ছে গ্রাম পুলিশ, হ্যাঁ, ওনার মাধ্যম দিয়ে, আর একটা হচ্ছে যিনি আপন মামাতো ভাই দাবি করছে, ওনার নাম হচ্ছে রায়হান। আপনি খোঁজ করছিলেন তার মানে? জি। কারণ এখানে তো বলাই আছে ওনার বাড়ি কোথায়, খায়েরহাট, আলেকজান্ডার, লক্ষ্মীপুর, নোয়াখালী। আপনি নিজে নিজে বের করছেন? জি, নিজেও বের করছি, কিন্তু গ্রাম পুলিশের মাধ্যম দিয়ে যখন বের করছি ওইভাবে পুরো তথ্য আমরা সংগ্রহ করতে পারিনি। ভিডিও পাবলিশ হওয়ার পরে যিনি মামাতো ভাই দাবি করে, ওনার নাম হচ্ছে রায়হান, উনি আমাদের ইনবক্সে আমাদেরকে পাঠায়, ভয়েস রেকর্ডিং পাঠায়, নাম্বার প্লে করেন। ভয়েস রেকর্ডটা কি বলছি তো আমি জাস্ট শুধু স্ক্রিনশট নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মামাতো ভাইয়ের নাম কি? মামাতো ভাইয়ের নাম হচ্ছে রায়হান। রায়হান নাম? রায়হান আমি ওনার ভাই না আর কি, বাড়ির লগে দিয়া আমি আচ্ছা, হ্যাঁ, তারপর তো উনি বলে যে ওর বাবা আমার সামনে আছে, আপনারা একটু ফোন দিয়েন। হ্যাঁ, পরে আমি তাৎক্ষণিক ফোন দিয়ে বাবার সাথে কথা বলতে পারি। হ্যাঁ, তখন আমি জানি উনি কি খবর দিছে আপনাকে? এই রায়হানে খবর দিছে আপনাকে? আচ্ছা, হ্যাঁ। তারপরে ওনার থেকে জানতে পারি যে ওনার মা মানে অন্য সংসার করে, বা উনি আরো কয়েকটা বিয়ে শাদী করছে, এগুলো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তো পরের দিন যিনি আরেকজন লোক ফোন দেয়,
আমাদের অফিসে ভয়েস রেকর্ডিং পাঠায়। ওনার নাম হচ্ছে জহিরুল ইসলাম, জি যিনি মামা দাবি করে আচ্ছা। এই ভদ্রলোক। ও আপনি খবর পাইলেন কেমনে? আমি তো আমার মোবাইলে দেখছি ফেসবুকে, নিজে নিজে দেখছেন? ওই আমার শালা মেয়ে মোবাইল টিপে এখানে ফেসবুকে যখন দেখছে তখন আমার দেখাইলো যে এটা চিনি কিনে। আমার আবার বড় ছেলের বউ চিনছে, এর নাম টাম কইছে, এর নামও কইছে, এর নামও কইছে। তখন নামগুলা বলছে, তখনই আমার ওই বড় ছেলের বউ চিনছে যে তো আমাকে আপনার আচ্ছা, আমার ওই তাহলে এই জন্য দুই পক্ষকেই আপনারা সাহায্য করে নিয়ে আসছেন। ঠিক আছে, শোনেন, এখন কথা হলো মেয়ে ভিতরে আছে, আপনাকেও নিব আপনাকেও নিব। মেয়ের সামনাসামনি যান, কথাবার্তা আপনারা বলেন, বলেন যে তারপরে না ওই যাওয়া বিষয় ওটা ইম্পর্টেন্ট না। মেয়ের বাপ মাকে দেখুক, চিনুক, এটাই হচ্ছে মূল কথা। চলে এরপরে যেখানে যাবে আমার কোনো ইদুল নাই। ঠিক আছে, ফোনটা সামিল করে দিন, বসেন, আমরা ডাকবো। তুমি কি গো আমাকে দিল তোমার লোক তুমি আবার আমরা তো কেউ নিম কেন তোমার তুমি আমার বাড়ি যেখানে তোমার বাড়ি কেন তো আমার বাইরে দিয়েছে সম্পর্ক নাই। তুই এখন মেয়ে যেদিকে যেতে চাই দিতে আচ্ছা, কিছু কি শোনা গেছে? ভিতরের কথোপকথন কিছু শোনা যায়নি। ঠিক আছে, বসেন। আফনুর, আপনি তো জানতেনই যে আপনার সৎমা আছে, জি তাই না? এবং আপনি ওই ফ্যামিলিতে ভালো ছিলেন না, যে কারণে আপনি আপনার মায়ের কাছে চলে গেছিলেন। মায়ের কাছে চলে গেছিলাম বলতে ভালো ছিলাম, কিন্তু মার থেকে মানে মার ওখানে যে যে শান্তি পাইছি সেটা না, কিন্তু বাবা মার সৎ মার কাছে আর বাবার কাছে থাকতে অনেকটাই শান্তিতে ছিলাম। এখন আপনি বড় হয়েছেন, জি আপনি তো জানেননি যে আপনার বাপেরও একটা আলাদা সংসার, আপনার মায়েরও একটা আলাদা সংসার, তাই না? আপনি কার কাছে যেতে চান, বা আপনার দুইজনের মধ্যে কাকে লাগবে আসলে? যে নিতে চায়, যদি বাবার যদি আপনার দুইজনের প্রতি সম্মান আছে, দুইজনের প্রতি ভালোবাসা আছে, আলহামদুলিল্লাহ। দুইজনকেই। এখন এই যে আপনার জীবনে যে এরকম একটা ঘটনা ঘটে গেল, অনাদরে অবহেলায় বড় হওয়া, এবং যে কারণে পরিবার থেকে হারিয়ে যাওয়া, আপনার কোনো ক্ষোভ নাই এদের প্রতি, কোনো কষ্ট নাই? অবশ্যই আছে, বাবা মা দুজনের প্রতি আছে। কি কষ্ট, কি ক্ষোভ? কারণ বাবা বিয়ে করছে ঠিক আছে, যদি আমার মা আমার দিকে তাকায় একটু থাকতে পারতো আমার বাবার সংসারে, তাহলে আজকে আমার এই সময়টা আসতো না আমার জন্য। এবং আমার যে বোনটা মারা গেছে, ও মারা যেত না, হয়তো আল্লাহ নিত না ওকে, আজকে আমিও একটা সুন্দর ফ্যামিলিতে বড় হইতে পারতাম, বাবা মার আদর সোহাগ পাইতাম। আমার মার অধৈর্যের কারণেই মনে করেন যে আজকে আমার এই পরিস্থিতি হয়েছে। শুধু মায়ের কথা এটা বললে হবে? বাবারও তো সমস্যা থাকতে পারে। বাবার সমস্যা আছে, হ্যাঁ, যে একটা মেয়ে হয়েছে, এরপরে একটা সংসার আছে, এরপরেও মনে করেন যে যে বিয়ে করছে এটাও উচিত হয় নাই, কিন্তু তারপরে মা হিসাবে তো পারতো, মারছে তো আপন কেউ না, বাবার পরে কিন্তু মাই আপন, মায় তো পারতো যে আমার দিকে তাকায় থাকতে পারতো। যাই হোক, পরিস্থিতি কি হয়েছে না হয়েছে বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনার মতো অসংখ্য ছেলে মেয়ে এরকম বাংলাদেশে আছে, পরিবার ডিভোর্স হয়ে যাওয়ার পরে আপনার চেয়েও অনেক দুঃখে আছে, কষ্টে আছে, এরকম আছে অনেকেই, তাই না? আপনি আজকে পরিচয় খোঁজার জন্য আসছেন, জি আমরা যাদেরকে নিয়ে আসছি তারা আপনার আত্মীয় কিনা দেখেন, কথাবার্তা বলেন, যদি আত্মীয় হয় চিনে ফেলেন তো আলহামদুলিল্লাহ, এরপরে তাদের সাথে সম্পর্ক কেমন হবে না হবে সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তাদের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? ওকে, এই আর কি। আসেন, ওই যে আসসালামু আলাইকুম। যান। কোনো সমস্যা নাই, কথাবার্তা বলেন, ঠিক আছে? আমার কাজ ছিল সামনাসামনি করা, এটাই, আর কিচ্ছু না।
এতটা বছর তুই বাংলা বাজার কোন কোন বাড়ি গেছ কেন? বাংলা বাজার জনতা বাজার গেছিলাম। জনতা বাজার একটা মহিলায় পালতো আর কি ওখানে, উনি এখন বর্তমানে জনতা বাজার থাকে। তো বাড়ি চিনে না হিগে নাম নাম কস না যে কয়েল বাড়ি বলছি কিন্তু ওরা ওগুলো চিনে না। বাসার দিয়ে টিয়া খাইবার লাগে চিনে যায় না এনো তোরে ফাড়ায় না এনো তুই আমাকে বাড়ি চিনস না তুই কয়েল বাড়ি কইলে তো লয়ে যাইতো ইয়ে রিক্সা একটা এনো 15 টাকা ভাড়া আমাকে বাড়ি। তুই কয়েল বাড়ি চিনে না আলেকজান্ডার 30 টাকা 35 টাকা ভাড়া হ্যান তো কয়েল বাড়ি চিনে উত্তর বালুচর কয়েল বাড়ি। আপনি কি ওনাদের চেহারা দেখে চিনছেন বাপ মা? এখানে আমি আমি মহিলা মাদ্রাসাত দিছি, মহিলা মাদ্রাসাত ভর্তি করে দিছি হেন পড়তো। পড়া অবস্থায় একদিন হঠাৎ করে কি চলে গেছে এগের খালাগো বাড়িত। আমি কইতে না সকালবেলায় উঠা টোগাই তো খালাগো বাড়িত দিকে আর টোগাইছি আর হেরা নাই কইছে সেই খালায় এই গেদারে ফাড়ে দিছে। এই গেদারে ফাড়ে দেওয়ার পরে এই গেরে কুমিল্লা এসার বাসা দিয়ে দিছে। এসার বাসা দেওয়ার পরে এইটাও আমারে কয় নাই যে আমার বাসা তাইছে আমরা বাসা দিয়ে দিছি আমরা কুমিল্লা, এইটাও কয় নাই। পরে যে যখন আমি চিরাং গেছি চিরাং নিজে এই ঘটনা এমনি এমনি হ্যাঁ পরে দিয়ে গিয়ে কয় যে মোবাইলের মধ্যে ছবি আছে গিয়ে ছবি এই ফটোগ্রাফ দিব কই আমার মোবাইলও আসিল ডিলিট হয়ে গেছে নাই। হ্যাঁ তখন আমি বলছি যে তুই আমার মায়া বেশ চালাইছ তুই এই অনেক রাগারাগি করে আমি চলে গেছি বাইর দিকে। আসলে বলার তো কিছু নাই, মানে এখানে আসলে বলবোটা কি, এটা যে কোনো সন্তানের জন্যই খুবই অনভিপ্রেত। বাপ মায়ের যে আদরটা দরকার তাদের জীবনে, সেটা থেকে যদি তারা বঞ্চিত হয়, যে সময়টাতে দরকার, ধরেন এখন তো ওনার পরিবার হয়ে গেছে, ও নিজেও মা হয়েছে, ওর একটা বাচ্চা আছে। বাচ্চার বয়স কত? 5 মাস, কালকে শেষ হবে 5 মাস। 5 মাস শেষ, একটাই বাচ্চা আপনার? জি। তো মা হয়ে গেছে, ওর জামাটা মাশাআল্লাহ ভালো আসছে, একটু পরে নিয়ে আসবো উপরে। ওর শাশুড়িও আসছে, তো হয়তো মার ব্যাপারটা এখন বুঝে যে মা ব্যাপারটা কি। তবে এই যে ছোটবেলা যখন ওকে হারাইছেন আপনার, ওর বয়স কত ছিল? এর বয়স সেই সময় 9 বছর 8 বছর ছিল। 8-9 বছরের বাচ্চা। তো এই সময়টাতে তো ওর সবচাইতে বেশি হচ্ছে বাপ মায়ের দরকার ছিল, মেয়ে বাচ্চা আরো বেশি দরকার ছিল। তো এই আজকে হচ্ছে 22 বছর বয়স ওর। তো এই যে আপনার ধরেন 14 বছর ধরে ও নাই, ওর কষ্টটা তো আপনারা বুঝতে পারেন, মানে আপনারা দুইজন কি বুঝতে পারেন যে ওর যে কষ্টটা বুঝি যে এই গেরে আমি তো ফরাত দিছি এই গে তো হেন পড়বো ঠিক আছে। এই গে খালার বাসাত আইসে, খালা আবার এই গের কাছে ফাটে দিছে, এই গে আবার এই গের মা ওই এই দিয়া দিছে। ছোট ভাই বিয়ে করছে যে মা ওই দিয়া দিছে কুমিল্লা এসার বাসাত তো এই গে আবার হারানি গেছে। আপনি কি করতেন যখন ওর বাচ্চাটা যখন 8 বছর বয়স, তখন বাবা হিসেবে আপনি পেশা কি ছিল আপনার? আমি এই সময় কৃষি কাজ করি। হেরা রাখা যেত না বাসার মধ্যে? যে হেরা রাখা যেত না নিজের কাছে? রাখছি তো আমার গ্রামের বাড়ি না। এরপরে এর মার কাছ থেকে হারাইছে গিয়া, তাই না? যে এই তো না হারাইছে, এই জ্ঞান মারতেন। আপনি কি ওরা কোনো কাজে দিছিলেন, কোথাও কাজে দিছিলেন? ওরা বাসায় যাইতো না, মানা করছি, ও বাসায় যাইবো যুদ্ধ করে চলে গেছে। আমি এখন তো সামনে বলি। কোন বাসায়? কুমিল্লা একটা বাসায় দিছিল আমার ভাইয়ের শাশুড়ি, ওকে পরিচয় বাসা। ওই বাসায় ও যেতে চাইছিল, মনে আছে এগুলা? মানে কাজ করার জন্য যাইতে চাইছিলাম ওই বাসায় বলতে না, মানে যখন দেখতেছে যে আমার মার এখন
পরে যে স্বামী ছিল উনি অনেক ঝামেলা করতেছে। আপনি আপনার বাবার কাছে চলে যাইতেন, আমি তো ওখানে চিনতাম না। তো আপনার মাকে বলতেন যে আমাকে আমার আব্বার কাছে পাঠায় দাও। যাই হোক, এটা তো বাচ্চাদেরকে বলে লাভ নাই, কিন্তু কথা হচ্ছে গিয়া আপনি যে ওই বাসায় ওর কাছে দিয়েছিলেন এটা ওর বাবার সাথে ডিসকাস করছিলেন, আলোচনা করছিলেন, এটা তো ভুল করছেন। এটা তো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তাই না? এবং ওরা বলছিলাম ওর বাবার কাছে চলে যাইতো, ও বলছে বাবার কাছে যাবে না না না, এটা তো ও ছোট মানুষ, ওকে দায় দেওয়ার সুযোগ নাই। ও বাপের কাছে যাবে না মার কাছে যাবে, এটা সিদ্ধান্ত আপনারা নেবেন, তাই না? তো এখানে আসলে আমি কাউকে বিচার করতে বসিনি, কিন্তু এই ঘটনাগুলা এড়ানো সম্ভব। এই ঘটনাগুলো এড়ানো যায় না, তার কারণটা আমি বলি আপনাদেরকে আজকে, ওকে বসায় সামনে রেখেই বলি। আমি বহুবার বলেছি আমার অনুষ্ঠানে, বাবা মার সম্পর্কটা এটা চিরন্তন। এটা আপনাদের মধ্যে সম্পর্ক থাকুক আর না থাকুক, এটা ভেঙে যেতে পারে। এটা যদি এরকম হয় যে ডিভোর্স হয়ে যাচ্ছে, হয়ে যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। ডিভোর্স হয় মানুষের, সারা দুনিয়াতেই হয়। কিন্তু আপনি বাপ আপনি মা, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। বায়োলজিক্যাল ফাদার অ্যান্ড মাদার। এখন এই জায়গাটা থেকে কিছু দায়িত্বের ব্যাপার আছে। আমাদের সমাজ ফিক্স করে দিয়েছে বাবার এই দায়িত্ব, মায়ের এই দায়িত্ব, এবং কখনো কখনো নিজেদের মধ্যে ডিভোর্স হওয়ার পরেও সন্তানের ভালোর জন্যে বেসিক কিছু সম্পর্ক মেনটেন করা, যে না ওকে আমি এই জায়গাটায় দিচ্ছি, বা ও কার কাছে থাকবে, ওর এই সমস্যা, এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করা উচিত। এবং এটা না করলে অনেক সমস্যা হয়। সবচেয়ে বড় সমস্যাটা সন্তানেরই হয়। আমার এখানে আপনারা যে কেসগুলো দেখতে পান সেগুলো তো হয়তো লাখে একটা। কত সন্তানের এরকম কেস আছে যে আমি এরকম সামনে বসেছি, ক্যামেরার সামনে বসেছি, আমি আপনাদের কাজ আপন ঠিকানায় বলি, অসংখ্য ভিডিও আপনারা দেখেন, কিন্তু যেগুলো প্রচার হয় না সেগুলো দেখেন না। চট্টগ্রাম থেকে আসছে, আমি একটা কেস রিসেন্টলি, হাউ মাউ করে কান্নাকাটি করতেছে, কথা বলতে পারতেছে না। বাবা মা দুজনই আলাদা হয়ে গেছে, দুজন সেপারেট হয়ে গেছে, দুজনের দুটো সংসার হয়েছে, ভাই বোন একসঙ্গে থাকে, এবং মেয়েটা কান্না করছে, কথা বলতে পারছে না। আমি জানি এই স্ক্রিনের সামনে যদি আমি নিয়ে আসি তাহলে বাপ মায়ের সম্পর্কে ভালো কথা বলবেন, আমি নাই, তাকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। আমি এই কথাটাই বলতে চাই যে আমাদের মধ্যে ডিভোর্স হোক, সমস্যা নাই, কিন্তু এই বেসিক দায়িত্বের জায়গাটায় যেন আমরা ভুলে না যাই। কিছুই হতো না, ধরুন ভদ্রমহিলা যদি ওনার বাবাকে ইনফর্ম করে দিত যে আমি কিন্তু মেয়েকে ওই জায়গায় পাঠাচ্ছি, তোমার কি সিদ্ধান্ত, তাই না? সো এই জিনিসটা উনি করতে পারতো, করেন নাই, হয়তো বা আগের জায়গা থেকে করেন নাই, বা ক্ষোভের জায়গা থেকে করেন নাই, কিন্তু এটা করা তার দায়িত্ব ছিল, যে আমার মেয়েটা ওই জায়গাটায় যাচ্ছে। বাপ হয়তো বলতো যে না আমি আমার মেয়েকে দিব না, তুমি আমার বাসায় পাঠিয়ে দাও, আমার কাছে থাকুক। তো এই সামান্য কমিউনিকেশনের কারণে কিন্তু ওর জীবন থেকে 12টা বছর চলে গেছে, 14টা বছর চলে গেছে। এই ভুলগুলো আপনারা করেন না। বিশেষ করে ডিভোর্স হয়ে যাওয়ার পরে দুজনের সম্পর্কে ডেফিনেটলি আমরা সুখকর পরিস্থিতিতে ডিভোর্স হয় না, কিন্তু এটা বাচ্চাদের উপর চাপাই দিয়েন না, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ আফনুর, এটা তো আপনি চিনে ফেলছেন, তো আলহামদুলিল্লাহ, এটা আপনার পরিবার। এখন আপনি দুজনকেই চান, আমি যতটুকু জানি দুজনের আলাদা সংসার আছে, এটাও আপনি জানেন, ঠিক আছে? তো এখন ওই বাবা মা দুজনকে নিয়ে থাকেন, পরবর্তী জীবন সুন্দর করে মেনটেন করেন। এখন তার হারায় যাওয়ার কিছু নাই, ঠিক আছে? বাবাও আপনার জন্য গুরুত্বপূর্ণ, মাও আপনার জীবনে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কিছু বলবেন আপনি? আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার বাবা মা দুজন কায়না দেওয়ার জন্য। ওদের থেকে হারানোর পর অনেক কষ্টে ছিলাম। আপন ঠিকানাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে আমার জীবনটা অন্যরকম করে দিয়েছে। আল্লাহকে ধন্যবাদ দেন। আপন ঠিকানা কিছুই না, সবকিছু আল্লাহর ইচ্ছা। আপনাদের উসিলায় জীবন উপরে পাঠিয়ে দাও সবাইকে। কিছু হয় না। আল্লাহ আপনাদের উসিলায় আমার বাবা মাকে মিলিয়ে দিস। আলহামদুলিল্লাহ, এগুলোর কিছু মেলানোর দরকার আছে বলে আমার মনে হয় না। আপনার নাম শাহনাজ, জি, আপনার নাম নুরুদ্দিন, ওকে। এখানে দাদার নাম ছাদনাল বেহারি, সাধন আলী বেহারি, আচ্ছা। আবু রুবেল মান্নান ফেরদৌস, এটা কি আপনার ভাইয়েরদের নাম? আচ্ছা। সৎ ভাইদের নাম ছিল সাকিব রাকিব জুনাইদ, ঠিক আছে? সৎ মায়ের নাম বিবি কুলসুম। ওনার সঙ্গে সংসার করতেছেন নাকি উনি চলে গেছে? ওনার সাথে সংসার নাই আপনার? আচ্ছা। আমার বড় ফুপুর নাম অনুমৃত, অনু মারা গেছে? আচ্ছা। ফুফাতো ভাই বোনের নাম মিরাজ কুলসুম, ঠিক আছে। আর সৎ মায়ের বোনের বাড়ি ছিল নোয়াখালীর বাংলা বাজার, ঠিক আছে? এগুলা বাংলা বাজার। এখন কি করেন আপনি, পেশায় কি করেন? নদীতে মাছ ধরেন, নৌকা বান, মাছ ধরি। এখন ছেলে মেয়ে কয়জন আপনার?
কই ছেলে মেয়ে নাই সেখানে। ছেলে মেয়ে নাই মানে? এই আমার মেয়ে আর 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 কোন বিষয়ে যেগুলো করছেন ওখানে বাচ্চা কাচ্চা হয় নাই? না। তো এই একটাই মাত্র মেয়ে আপনার? যে এখন সংসার তো করতেছেন কারোর সাথে নাকি? যে তো তিনটা ভাই ছিল যে ওরা এরা গেছে গিয়ে ওরে নিয়ে চলে গেছেন। হ্যাঁ, এই তিনটা ভাই কি আপনার আপনার ঘরে হয়েছে নাকি আগের ঘর থেকে নিয়ে আসছে? উনির ঘরে। আপনার ঘরেই হয়েছে? না হ্যাঁ? পরে যে এগের পরে না না না, আপনি যে বিয়ে করলেন পরবর্তী যাকে, ওইখানে কি আপনার কোনো বাচ্চা কাচ্চা হয়েছে? যে তিনটা ওই যে রাকিব সাকিব রিয়ান এদেরকে নিয়ে চলে গেছে? যে যে কে ওর মা চলে গেছে? যে এদের সাথে যোগাযোগ নাই আপনার? না যোগাযোগ নাই। ওকে আফনুর, জি বাবা মা পাইছেন, বাবা মা আল্লাহর নিয়ামত, তাদের ব্যক্তিগত জীবনে যেটাই হোক না কেন সম্মানটুকু রাখতে হবে, ঠিক আছে? ওকে আচ্ছা আপনাদের ধন্যবাদ দিয়ে আছে আপনার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ, পাইছি। আল্লাহকে ধন্যবাদ দেন, আমরা কিছুই না, আমরা জাস্ট চেষ্টা করি মাত্র, আল্লাহ সুযোগ দিচ্ছে বলেই হচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি চলেন, ওনার শাশুড়ি, ওনার জামাই, সবার সাথে দেখা করাই দিই। আপনার মামাও আসছে, চলেন সবাই চলেন। মামা এসে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। হালকা করে একটা পায়ে দিয়ে দেখেন। এই ভাইয়া ওই যে ওর জামাই, জামাই মানে হাজবেন্ড, এই আপনার শাশুড়ি, এই যে আপনার শ্বশুর, ঠিক আছে? এই যে ও ঘুম থেকে উঠে গেছে, এই যে শাশুড়ি আপনার বিআইন, বুঝছেন? মায়া তো পাইছে, চিনতে পারছে, দেন কোলে নেন, মার কাছে দেন। মারে দেখে ফেলাইছে না? ছেলে না মেয়ে? এই কপালের টিপটা বন্ধ করতে পারলাম না আমি, আপন ঠিকানা এতগুলো পারবো করেও কেন যে কপালের টিপ দেয়? কি হয় কপালের টিপ দিলে? হ্যাঁ, এগুলো সব, এগুলো কিন্তু শিরকি আকীদা, এগুলো কপালের টিপ দিয়েন না আপনারা। এইটা ভাইয়া বন্ধ হবে না, এই কপালে টিপ দেয়। আমার ছোটবেলার ছবি তো আছে বিশাল একটা, হ্যাঁ এরকম এই টিপ দেয়, না বুঝে কিন্তু এটা ভালো না, হ্যাঁ করা যাবে না। আমাদের গ্রামও দেয়। হ্যাঁ, তা এখন খুশি হয়েছেন? এই যে বাপ মা, ওনাদের কিন্তু আলাদা সংসার, আপনারা তো জানেনই, জি শুনছেন। হ্যাঁ, কিন্তু বাপ মা দুইজনই আসছে, এটা কিন্তু খুব ভালো, ঠিক আছে? তো আত্মীয় সম্পর্ক রক্ষা করতে হবে, পরিস্থিতি যেমনই হোক, ঠিক আছে? আপনি অনেক ভালো মানুষ, এরকম জেনে শুনে যে মেয়ে ছেলের জন্য নিয়ে আসছেন, এটা একটা বিশাল ব্যাপার। ওই যে মেয়ে লাশ বললো না যে একজনে হেরা ফেলে দিছে, হ্যাঁ, তারপরে আমরা এক বাগনি করে নিয়ে তার কাছে আশ্রয় দিছে, আর ওখান থেকে ওর খোঁজ পাইছি। আচ্ছা, ওখান থেকে ওর খোঁজ পাই মনে করেন আমি পরে তখন ওই মানে ওর খোঁজ পাওয়ার 1 মাস আগে আমার আগের বউ চলে গেছে বাচ্চা নিয়ে, ও যার পরে দেয়া তখন তো ওইটা ওর দ্বিতীয় ওয়াইফ। হ্যাঁ আচ্ছা, ভিডিও তো বলেছে, ভিতরে বলছে না? বলছে। হ্যাঁ, পরে তারপরে মনে করেন ওই বাচ্চা নিয়ে যাওয়ার পরে তো আমার ছেলে মনে করেন পুরা পাগলের মতো খুঁজতে আছে পরে, ওই টাইমে আমি আর ওর খোঁজ পাইছি। তখন আমার বাগনি কইছে, মামি আমার কাছে এমন একটা মেয়ে আছে, মেয়েটার কেউ নাই, তা আমি কি এমন একটা মেয়ে আমার দরকার, যাই যে মেয়ের কেউ থাকে না ওই মেয়েরই আমার দরকার। কে যাইবো না কোথাও? হ্যাঁ পরে কেমন আপনার ছেলের বউ কেমন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, সুখে শান্তিতে সংসার করেন, এই যে আত্মীয়রা যাদের সাথে সবার সাথে যোগাযোগ রাখেন, মিষ্টি মুখ করেন, ভালো থাকেন আপনি। হ্যাঁ, জি জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা এর আগে মোবাইলে যোগাযোগ করছিলাম কিন্তু তাদের খোঁজ পাই না। এই যে আজকে পেয়ে গেলেন, আজকে সব ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সবাইকে মিষ্টি মুখ করেন। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের আফনুর তার পরিবার ফিরে পেল। আমাদের আপন ঠিকানায় এই ঘটনাগুলো কিন্তু নতুন না, বাবা মায়ের সম্পর্ক ভেঙে যাওয়া এবং সন্তানের যে সাফারিংটা, এটা নতুন কিছু না। আমি আমার সবগুলো ভিডিওতে চেষ্টা করেছি বলার জন্যে যে বাবা মায়ের সম্পর্কটা যেটাই হোক না কেন, যেভাবেই যেই পরিস্থিতিতে যাক না কেন, মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা অন্তত সারা জীবনে এই জায়গাটাটুকু যেন থাকে, যে সন্তানের যাতে কোনো ক্ষতি না হয়, সন্তানের যাতে কোনো কষ্ট না হয়, সন্তানের ক্ষতি না হয়, এই জায়গার জন্যে সংসার না ভাঙাটাই উত্তম। এটা অনেক সময় কাজ করে না, অনেক সময়ই কাজ করে না, একদম এক্সট্রিম পর্যায়ে পর্যন্ত গিয়েও অনেক সময় কাজ করে না। কারণ কখনো কখনো পরিস্থিতি এমন হয়ে যায় যে সংসারের ভাঙাটাই উত্তম সন্তানের জন্য। মানে থাকে না যে দুটোই খারাপ কিন্তু একটা কম খারাপ, আপনি কোনটা বেছে নেবেন? সেই জায়গা থেকে পরিস্থিতি যেটাই হোক না কেন, সংসারের অবস্থা যাই হোক না কেন, সন্তানদের প্রতি বাবা মা যেন সাপোর্টিভ থাকেন, যতটুকু কমিউনিকেশন সন্তানের জন্য প্রয়োজন অতটুকু কমিউনিকেশন যেন তাদের মধ্যে থাকে।
এই জায়গাটাতে আমার মনে হয় আমাদের মতো যারা কিছুটা হলেও সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে নিয়ে কাজ করতে পারি তাদের বলার সুযোগ আছে। কারণ সবচাইতে বড় যেই মানে জিঘাংসামূলক ঘটনাগুলো ঘটে সেটা আসলে প্রান্তিক পর্যায়ে ঘটে। এবং সেই জায়গাটাতে আপনারা একটা জিনিস দেখতে পারেন যে এই যে বাবা মায়ের সম্পর্কের যে বৈরিতা, মুখ না দেখা দেখি এবং সন্তানের যে সাফারিংটা, এটা তুলনামূলকভাবেই প্রান্তিক পর্যায়ে অনেক বেশি। তো এই জায়গাগুলো একটু মাথায় রাখবো, আমরা অবস্থার পরিবর্তন করা যায় কিনা আমরা চেষ্টা করব। এই প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।